হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে আমি অনেক কিছু অনেক রকমের অনেক ধরনের কথাবার্তাগুলো বলেছি, ঠিক আছে? আশা করছি সেগুলো তোমরা শুনছো, তোমাদের ভালো লাগছে। আর পরবর্তীতে এরকম ভিডিওগুলো আসবে, ঠিক আছে? তো কালকের পয়লা বৈশাখ আর বাংলার শুভ নববর্ষ সবাইকে আমি আমার মানে আন্তরিকভাবে জানাই যে কালকের জন্য মানে শুভ নববর্ষের শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাভাবিকভাবে তোমাদের জীবনযাত্রা চলতে থাকুক। ঠিক আছে? তো আজকের আমার একটা জিনিস হয়েছে বলতে কি আমি বলব জিনিসটা কি হয়েছে। তোমাদেরকে এর আগেও বোধহয় আমি বলেছিলাম যে আমার একটা হুইল বড়শি আছে। ঠিক আছে? তার অনেকগুলো ভিডিও আমার এই YouTube চ্যানেলের মধ্যে আছে। সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকের আমি ভাবলাম যে একটু ছিপ ফেলা যাক, তাই না? আর বাড়ির কাজটা যেহেতু ধীরে, ধীরে হচ্ছে, এখন কিছুটা বন্ধ আছে। পরবর্তীকালে স্টার্ট হবে ১-২ দিন পরেই। তো আমি যখন ছিপটা ফেললাম, তখন অনেকক্ষণ বসে আছি। কারণ কি? এই ছিপ ফেললে বা এই যে হুইল যে যারা বড়শি করে, তারা জানে যে এর জন্য অনেক টাইম লাগে। এটা টাইম টেকিং জিনিস। তোমার মাছ আসবে কিন্তু ঠিক আছে, টাইম লাগবে অনেকক্ষণ কিন্তু। ঠিক আছে? তার জন্য। তো বসেছি। ১ম এ একটা ওই যে ট্যাংরা মাছ বলে না? ওটা পড়ল। ওটা কিন্তু বেশ বড় সাইজের ছিল। যাই হোক, তারপর আমাদের পুকুরের একটা বড় মাছ আছে। ঠিক আছে? বড় মাছ বলতে আমাদের পুকুরের সেটা বড় মাছ। তোমাদের কাছে বড় মাছ নাও হতে পারে। কারণ ওটার ওয়েট তুমি ধরো অ্যারাউন্ড ৬ থেকে ৭ কেজি মতো এরকম একটা। তো ওই মাছটা হুইলে এসছে। এবার ওই মাছটা এর আগেও কিন্তু অনেকবার হুইলে এসছিল। ঠিক আছে? তো আমি সাধারণত মোবাইল কিন্তু নিয়ে গিয়েই মানে মানে পুকুর পাড়ে বসছিলাম যেখানে মাছ ধরছিলাম। বসে গান শুনছিলাম, শুনতে মাছ ধরছিলাম। তো আমি মোবাইলটা যখন দেখলাম যে তখন ৭:৩০ বাজে। আর আমি ভাবলাম যে তাহলে ৯টা বাজতে এখনো ১.৫ ঘন্টা বাকি আছে। তো আমি ভাবলাম যে ও বারবারই যখনই পড়ে, ওকে আমি ভুল সিদ্ধান্তের জন্য বা তখন ২-৪ জন যদি চলে আসে বাড়ি থেকে যে, "এত বড় মাছ পড়ে গেছে, তুই মানে ওখান থেকে বড়শিটাকে হুইলে নিয়ে আস্তে তুলতে মাছটা যদি মরে যায়, হয়ে যায়।" এই ভয়ে আর আমি জিনিসটা করতে পারিনি। ঠিক আছে? তো আমি উম অনেকজনের কাছ থেকে যারা আমাদের বাড়ির পাশাপাশি বা একটু দূরত্বে যাদের হুইল আছে, তারা যারা হুইল ফেলে পুকুরে, তাদেরকে জিজ্ঞেস করলাম। বলল যে, "তুই ওকে তুলে আবার যদি কাঁটা যদি খুলে ছেড়ে দিস, ও ঠিক থাকবে। ওর কিছু হবে না। ঠিক আছে? কিন্তু দেখবি যাতে আঘাতটা কম পায়।" আমি বললাম, "ঠিক আছে।" তো সেই বলে আমি ওকে খেলাতে লাগলাম। ঠিক আছে? খেলিয়ে আমার কিন্তু একটাই মোটিভ ছিল ওকে ধরার পরে। আর আগে কিন্তু আলাদা থাকতো। আগে থাকতো যে, "এ বাবা কি করে ছাড়বো? কি হবে না হবে?" এইজন্যই বারবার ও আমার কাঁটাগুলো কেটে নিয়ে গেছে। ঠিক আছে? তো আজকের আমি মানে একদম ঠান নিয়েছিলাম যে আমি তুলবো, ওর মুখ থেকে কাঁটা আমি নিজের হাত থেকে বের করব, তারপর গিয়ে ওকে ছাড়বো। ঠিক আছে? একটা জেদ ছিল আমার আজকের ওই মানে ওই মাছটার প্রতি। কারণ বারবার ওরা মানে আমার এ এ এদিক ওদিক করে তুমি ধরো ১০-২০ টার বেশি কাঁটাগুলো কেটে নিয়ে গেছে। আর হুইলে জানো তো নরমাল কাঁটাগুলো ইউজ হয় না। সাধারণত সব মানে কাঁটাগুলোর বেশ দাম থাকে। একটার দাম ৳২০-৩০ করে ৳৪০ করে পার পিস পড়ে যায়। এরকম কাঁটাগুলো থাকে। তো যাই হোক, তারপর আমি ওকে অনেক সময় ধরে প্রায় ০.৫ ঘন্টার কাছাকাছি আমাদের পুকুরের মধ্যে ওকে ঘোরাই। পুকুরটা মোটামুটি একটা বড় পুকুর। তো ঘোরানোর পরে ও হাঁপিয়ে পড়ে। ঠিক আছে? তারপরে ওকে নিয়ে আসি। তারপরেও ভাবি যে না, ওকে এমন অবস্থায় নিয়ে আসবো যাতে করে আমি কাঁটা খুলবো কিন্তু ও কম নড়াচড়া করতে পারবে। এরকম একটা অবস্থায় নিয়ে আসবো। তো আমি ভাবলাম ১ম এ ভাবলাম যে আমি ওকে জল থেকে ওই যে একটা জাল মতো হয় না? ওটা দিয়ে তুলে নিয়ে আসবো। তারপর ভাবলাম যে না, ওকে জল থেকে এভাবে তুলবো না। কি করব, নরমালি পুকুর পাড় আছে। ওই পুকুর পাড়ের ওই মাটি বরাবর মাটি থেকে কিছুটা তুলে নিয়ে আসবো। তারপর খুলে ওকে আবার সেরকমভাবে ছেড়ে দেবো। কারণ কি? ওখানে যদি তুমি জল থেকে এভাবে তুলে নিয়ে আসো, তাহলে ও মানে ওই লাফালাফি করবে বেশি। ওর গার আঁশগুলো উঠে যাবে, রক্ত বেরোতে পারে। এজন্য ভাবলাম যে এদিক থেকে তুলে নিয়ে আসবো একদম হাঁপিয়ে গেলে। তারপরে আমি আস্তে করে গিয়ে নেমে চেপে ধরে খুলে নেব। তো যেই মানে যেরকম ভেবেছিলাম কিন্তু একদম এরকম ভেবেছিলাম যে এরকমটাই করব। তো এরকমটাই করেছি। ঠিক আছে? ও মানে তুলে নিয়ে এসেছি। তারপর মা গেল। মা সুতোটা হালকা করে ওই বড়শিটা ধরল। তারপর আমি গিয়ে খুললাম। ঠিক আছে? তো আমি এখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যেটা আমার শেখার এখান থেকে একটা জিনিস হলো যে তুমি একটা জিনিসকে যখন ঠান নাও, মানে তুমি একটা জিনিসকে ভেবে নাও যে আমি এই কাজটা করব।
আমি ২ বছর পরে এই জায়গায় যাবো। তুমি যদি প্রতিদিন একই কন্টিনিউ জিনিসগুলো করতে থাকো বা তুমি যদি ধৈর্য ধরে, একদম ধৈর্য ধরে নম্রতার সঙ্গে জিনিসগুলো করতে থাকো এবং তোমার 100% পোটেনশিয়াল দিয়ে জিনিসটা কিন্তু অবশ্যই হবে যেটা তুমি ভাবছো। ওই যে উম আমি রাজ সালমানের একটা ম্যানিফেস্টো যেটাকে বলে হয়, ওই জিনিসটা তুমি ভাবলে যে আজকে তুমি এই কাজটা করবে, তো তুমি করছো জিনিসগুলো। ঠিক আছে? তোমাদেরকে আমি একটা সত্যি কথা বলি আজকের। ঠিক আছে? আমার কিন্তু আজকে ভিডিও বানানোর ইচ্ছে ছিল না যে, না বানাবো না, বানাবো না। কিন্তু এই যে বললাম যে একটা হ্যাবিট হয়ে গেলে, ওই হ্যাবিটটা ছাড়তে কিন্তু তোমার সময় লেগে যায় বস। এই হ্যাবিটের জন্য আজকে বসে আমি এখানে তোমাদের সামনে আজকে ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? আর ওই যে যখন মাছটা ধরছিলাম, তখন আমি ভিডিওটা বানাতে পারিনি কারণ ওই ঘাটে গিয়ে এই যে মানে ঘাটে বলতে কি পুকুরের যে পাড়ে গিয়ে ওখানে যে মাছটা ধরছিলাম, এটা স্ট্যান্ড করে দিলে কিন্তু তোমরা দেখতে পাবে না। কিছুই দেখতে পাবে না। আর দাদা ছিল না বাড়িতে। দাদা সাধারণত দোকানে থাকে। আমাদের একটা দোকান আছে। এর আগেও বলেছি তোমাদেরকে। তো তার জন্য আমি ওইটার ভিডিও বানাতে পারি। না হলে ভিডিও বানিয়ে দেখাতাম যে কত বড় মাছ কিরকমভাবে তুলেছি, কতক্ষণ ওকে আমি ঘুরপাক খাইয়েছিলাম এতে। আর এর জন্য কি হয়েছে বলতো? আমি ওকে মানে পাড়ে তুলে নিয়ে আসার পরেও ও জাস্ট এরকম একটা করেছে, তারপর কিন্তু আমার সুতোটা কেটে গেছে। মানে একটা যে কাঁটা লেগেছিল ওর মুখে, ওই কাঁটাটার সুতোর একটা কেটে গেছে। আমি বললাম, "কেটে যাক ঠিক আছে, কিন্তু তোর কাঁটাটা তোর মুখ থেকে বের করে আমি নিয়ে এসে আবার লাগাবো। ঠিক আছে? কিন্তু তোকে ছাড়বো না আজকে।" তো সত্যি কথা বলতে কি যারা মাছ ধরে, তাদের মাছ ধরা একটা আ হ্যাবিট হয়ে যায় জিনিসগুলো এরকম একটা বিষয়। আর তেমন কিছু বলার নেই তোমাদেরকে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।